আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ছোটবেলার একটা তরকারি আমার দাদুর হাতে খেয়েছিলাম। এখানে আমি পাঁচমিশালি শাক নিয়েছি। সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে ভতুয়ার শাক আছে, লাল শাক আছে, নাফা শাক আছে, পুঁই শাক আছে। সব শাক মিলিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তেল ছাড়া হবে রান্নাটা। এখানে আমি আলু দিয়েছি ২ টা। ইচ্ছে হলে আলুটা না দিলেও হয়। আর চিংড়ি মাছ দিয়েছি, কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। চুলাটা গরম ছিল, আগে ধরানো ছিল সেজন্য চিংড়ি মাছের কালারটা এমন হয়ে গিয়েছে। একটু তাপে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর তেমন কিছুই দিব না। আর বেশি করে দিয়ে দিব এখানে রসুন বাটা। চুলাটা হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে বেশ কিছু সময় ধরে জাল করে নিব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর কাঁচামরিচের জালটাও বেরিয়ে আসে। এখানে আর কোনো ঝোল দিব না। একেবারে গ্রামীণ একটি রান্না, তেল ছাড়া আঞ্চলিক রান্না। এভাবে আপনারা লাল শাকও খেয়ে দেখতে পারেন। ভতুয়ার শাকও রান্না করে খেয়ে দেখতে পারেন। আবার পাঁচমিশালি শাকটাও রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন আমি শাকগুলা দিয়ে দিলাম। শাকগুলা আমি প্রথমে ভালোভাবে বেছে, কেটে, ধুয়ে নিয়েছি। আর অবশ্যই শাকের পানিটা ঝরিয়ে নিবেন। সবগুলো শাক দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণ, তাহলে শাকটা কিন্তু কমে আসবে। অনেকগুলা শাক এখানে। প্রথমেই বলেছি আলুটা না দিলেও পারেন, আলুটা স্কিপ করতে পারেন যারা আলুটা খাবেন না। শুধু বেশি করে চিংড়ি মাছটা দিবেন এখানে, এটা বেশি স্বাদ হয়। বেশি চিংড়ি মাছ আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমার দাদু তখন পুকুরের যে জাল ফেললে মাছ ধরা হয়, ছোট, ছোট চিংড়ি মাছগুলা থাকে সেগুলা দিয়ে তেল ছাড়া এভাবে শুধু বেশি করে চিংড়ি মাছ দিয়ে এভাবে পাঁচমিশালি শাক রান্না করতো মাখা, মাখা করে। খেতে যে কি মজা গরম ভাতের সাথে, সাথে যদি কাঁচামরিচ বা নাগামরিচ হয় আর তো কিছুই লাগে না। তো শাকটা আমি এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব, মিশিয়ে দিব আরকি শাকটা। নিচেরগুলা উপরে তুলে দিব, উপরেরগুলা নিচে তুলে দিব। এভাবে করে একটু মিলিয়ে দিব। আর শাকের সবসময় লবণের পরিমাণটা অল্প করে দিবেন। দেখতে অনেক বেশি হলেও পরবর্তীতে কিন্তু কমে আসে। এই তো আমি লবণটা চেক করে নিয়েছিলাম, আরেকটু লবণ লাগতো। এখন আমি চামচ দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেঙে দিব। তাহলে রসা, রসা হবে খেতে, এই যে এভাবে করে। এরপরে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব আরও ৩ থেকে ৪ মিনিটের মতো, যাতে করে শাকের ডাঁটাগুলা সেদ্ধ হয়। আর এই শাকটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও এই আঞ্চলিক রান্নাটা খেয়ে দেখবেন, ভালোই লাগবে। অনেক কমে এসেছে আর লাল শাকের কালারটা দেখুন কতটা সুন্দর রয়েছে এখনও। ঝোলটা আরও টানিয়ে নিব আমি, মাখা, মাখা করে নিব একেবারে। ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা, মাখা হবে। যে ঝোলটা লাল রয়েছে, এই তো এভাবে করে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।